আমি ফারজানা রায়না। আমার বাবা মোহাম্মদ কুদ্দুসুর রহমান চৌধুরী। আমার বাবাকে 2014 সালে মিরপুর র্যাব 4 থেকে মিরপুর র্যাব 4 এর ক্যাপ্টেন হাসিব, কর্নেল কামরুল, রিটায়ার্ড আরিফুল আজম আর জিয়াউল হাসান, তারা হচ্ছে আমার বাবাকে নিয়ে যায়। নিয়ে যেয়ে এখন পর্যন্ত আমার বাবাকে আমরা খুঁজে পাইনি। 5ই আগস্টের পর থেকে আমরা বিভিন্ন আন্দোলন করেছি, আমরা গুম কমিশন অভিযোগ করেছি, আমরা বিশেষ ট্রাইব্যুনাল অভিযোগ করেছি, কিন্তু আমরা এখনো কোনো রেজাল্ট পাইনি। তো আমাদের সরকারের কাছে এটাই দাবি যে আমরা আমাদের আয়নাঘর ভেঙে আমাদের স্বজনদের ফেরত চাই, আর আমার স্বজনদের যারা এতদিন গুম রেখেছে তাদের আমরা বিচার চাই। আসসালামু আলাইকুম, আমার নাম মুসনারা। আমার হাজবেন্ড মোহাম্মদ বশির উদ্দিন। আমরা ফার্মগেট থেকে থাকি। আমার হাজবেন্ড গুলিস্তান যাওয়ার পথে আমার হাজবেন্ড 2014 সালের থেকে 2011 সালের থেকে জুন মাসের 14 তারিখ 2011 সালের থেকে আমার হাজবেন্ড ফার্মগেট থেকে যাওয়ার পথে গুলিস্তান, সেই জায়গা থেকে আমার হাজবেন্ড আজকে 14 বছর ধরে নিখোঁজ। আজ পর্যন্ত তার কোনো তদন্ত পাচ্ছে না। আমরা খোঁজার জন্য নরগে গেছি, কাকরাইল, আমরা ডাক্তার ইউনূস স্যারের কাছে আসছি, আমরা সচিবালয়ে আসছি, আমরা অনেক জায়গায় তদন্ত করছি, আমরা মিন্টু রোডও গেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু কোথাও আমরা পাচ্ছি না। আমরা কোথাও গেলে আমাদের কেউ কোনো সেভাবে করে না। আমরা গুলশান গুম কমিশনার ওখানেও আমরা গেছি, কিন্তু কোথাও থেকে আমাদের কোনো কিছু অ্যালাউ করতেছে না। আমি খুব কষ্টতে আছি আমার ছেলে মেয়ে নিয়ে। যে সময় আমার হাজবেন্ডে মনে হয়েছে আমার ছেলে মেয়ে খুব ছোট, আমার খাওয়া দাওয়া খুব কষ্ট হয়ে গেছে, আমি চলতে পারি না। আমার ছোট্ট বাচ্চাকে আমি স্কুলে ভর্তি না করে আমার ছেলেকে আমি চাকরিতে দিয়ে দিচ্ছি, আমার ছোট্ট একটা বাচ্চাকে আমি কাজে দিয়ে দিচ্ছি। আমার সংসার চলা খুবই কষ্ট। বুঝেন তো, যদি একটা অভিভাবক না থাকে সংসারের মধ্যে, এই সংসারটা কিরকম হয়ে যায়। আমার শাশুড়ি আমার হাজবেন্ডের জন্য মারা গেছে, ছেলেটার জন্য আমিও কোনো রকম বেঁচে আছি, খুবই অসুস্থ আমি। আমার একটাই অনুরোধ, একটাই দাবি, আমরা এখানে যারা কারো মা, কারো সন্তান, কারো ভাই, কারো বাবা, আমরা সবার জন্য একটাই দাবি, আমাদের মানুষগুলোকে খুঁজে দেখ, তাহলে বের করে দেখ, আমাদের যেভাবে দেখ, আমাদের মানুষদের খুঁজে দেখ, আর নাহলে আমাদের জন্য একটা ব্যবস্থা করা হোক। আবুল হোসেন আমার ভাই, উনি গাজীপুরে একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিল, দীর্ঘদিন প্রিন্সিপালগিরি করছে। 30 জানুয়ারি 2023 তারিখে ওনাকে গুম করা হয়, ওনার মাদ্রাসা থেকে ওনাকে গ্রেফতার করা হয়। প্রথমে গাজীপুরের যে পুলিশ মহানগর 70 বাজার এলাকায়, এখান থেকে ওনাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পরে ওনাকে ডিবিতে আনা হয়। ডিবিতে আনার পরে সেই 2023 তারিখ থেকে এই পর্যন্ত ওনার কোনো খোঁজ খবর আমরা পাচ্ছি না। আমরা মামলা করছি, আমরা ট্রাইব্যুনালে মামলা করছি, এর বাইরেও আমরা মামলা করছি, এবং গুম কমিশনে আমরা অভিযোগ করছি। গুম কমিশন কোনো তথ্য আমাদেরকে আপডেট করতেছে না। গুম কমিশন যখনই যায় তখন বলে যে এটা নিয়ে কাজ করা হচ্ছে, মূলত আমরা কোনো আপডেট পাচ্ছি না, এই পর্যন্ত কোনো আপডেট পাচ্ছি না।